বিদ্যা সহজ, শিক্ষা কঠিন। বিদ্যা আবরণে, শিক্ষা আচরণে। কথাগুলো বলে গিয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। পুঁথিগত বিদ্যা এবং সত্যিকারের শিক্ষা, যেটাকে আমরা বলে থাকি সুশিক্ষা, এটার ভিতরে অনেক পার্থক্য রয়েছে। সুশিক্ষা এবং অসাম্প্রদায়িক চেতনার ধারক এবং বাহক হচ্ছে সংস্কৃতি। সাংস্কৃতিক চর্চা ব্যতীত একজন মানুষ ভেতর থেকে কখনো পরিশুদ্ধ হয়ে উঠতে পারেন না। মননের শুদ্ধতা এবং নৈতিকতা দৃঢ় করার জন্য সংস্কৃতি চর্চার বিকল্প কোনো কিছু নেই। সংস্কৃতের অনেকগুলো দিক রয়েছে। আমি যেহেতু আবৃত্তির সাথে সংযুক্ত রয়েছে, আমি এটা নিয়ে কথা বলবো। আমি বিশ্বাস করি কবিতা আত্মশুদ্ধির প্রতীক এবং সঞ্জীবনী শক্তি। কবিতা একজন মানুষের মননকে উন্নত করে। একজন উন্নত মননশীল মানুষের পক্ষে কখনোই অনৈতিক কোনো কাজ করা সম্ভব হয়ে ওঠে না। আমরা তথাকথিত অনেক শিক্ষিত মানুষ দেখি, সাথে সাথে এটাও দেখি সেসব শিক্ষিত মানুষদের দ্বারা অনেক বড় বড় অপরাধ সংঘটিত হয়। এগুলো হওয়ার পেছনে তার অন্যতম প্রধান কারণ হচ্ছে তিনি একজন নৈতিকতা বর্জিত মানুষ। এগুলো কবিতার মৌলিক দর্শন। এবার বলি, আবৃত্তি আমাদের এবং আমাদের শিশুদের শেখা এবং শেখানো কেন প্রয়োজন। আমরা কি না চাই সুন্দর করে কথা বলতে, সুন্দর করে শুদ্ধ উচ্চারণে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কথা বলতে। শুদ্ধ করে শুদ্ধ উচ্চারণে কথা বলে একটি অনন্য ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ। শুধুমাত্র সুন্দর করে সুশৃঙ্খলভাবে কথা বলতে না পারার দরুন আমাদের দ্বারা সৃষ্টি হয়ে যায় অনেক সময় অনেক অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত পরিস্থিতির। আবার সুন্দর করে শুদ্ধ উচ্চারণে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারার দরুন অনেক এলোমেলো পরিস্থিতিকে আমরা আবার নিমেষের মধ্যে সুন্দর করে ফেলতে পারি। এই সব কিছু সম্ভব হয় যখন আপনি একজন আত্মবিশ্বাসী মানুষ হয়ে ওঠেন। আর আপনার আত্মবিশ্বাসের জন্য সুন্দর করে কথা বলতে পারাটা একটা অপরিহার্য বিষয়। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে কথা বলতে হয়। শুধুমাত্র সুন্দর করে সাজিয়ে গুছিয়ে শুদ্ধ উচ্চারণে কথা বলতে না পারার দরুন আমার যে কথা বলাটা প্রয়োজন ছিল এবং আমার সামনে যারা বসে আছেন তাদের শুনতে পারাটা হয়তো তার থেকেও বেশি প্রয়োজন ছিল, কিন্তু তার কোনোটাই হয়ে ওঠে না আমার শব্দের অস্পষ্টতা, উচ্চারণের জড়তা এবং প্রপার মডুলেশন না থাকার কারণে। এই সব কিছু থেকে মুক্ত হয়ে আপনিও পারেন খুব সুন্দর করে কথা বলতে। আপনি কথা বলবেন না, সবাই সে কথা মন্ত্রমুগ্ধের মতো শুনবে। সেটার জন্য প্রয়োজন নিয়মিত আবৃত্তি চর্চা। একজন আবৃত্তিকার তিনি যে শুধুমাত্র সুন্দর করে আবৃত্তি করতে পারেন তা কিন্তু না। একজন আবৃত্তিকার খুব সুন্দর করে কথাও বলতে পারেন। তার অন্যতম প্রধান একটা কারণ হচ্ছে আবৃত্তি করতে যেয়ে আমরা যে ধরনের চর্চাগুলো করে থাকি সেই চর্চাগুলো ভেতর থেকে আমাদের সেইভাবেই তৈরি করে দেয়। এই জন্য যারা দেখবেন আবৃত্তি করে তাদের যে কোনো জায়গায় যে অবস্থায় দাঁড় করিয়ে দেন না কেন, তারা খুব সুন্দর করে সাবলীলভাবে আত্মবিশ্বাসের সাথে কথা বলে চলে আসতে পারেন। আপনিও চাইলে পারেন সেরকম একজন হয়ে উঠতে। আপনার এই হয়ে ওঠাকে সাহায্য করবে আমার অনলাইন ভোকাল কোর্স। এই অনলাইন ভোকাল কোর্স থেকে আপনি যেসব বিষয়গুলো শিখতে পারবেন: প্রমিত উচ্চারণ, বাকযন্ত্রের জড়তা মুক্তি, টাং টুইস্টার, ভয়েস মডুলেশন, ভয়েস এক্সপ্রেশন, উপস্থাপনা, আবৃত্তি নির্মাণ শৈলী। আমার অনলাইন ভোকাল কোর্সে সংযুক্ত হতে যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 01633623108। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি ক্লাসে সংযুক্ত হতে পারবেন। বাংলাদেশের বাইরে থেকে যারা যোগাযোগ করবেন অবশ্যই নাম্বারের শুরুতে কান্ট্রি কোড +88 যুক্ত করে নেবেন। দেরি না করে দ্রুত আপনি এবং আপনার শিশুর আসনটি নিশ্চিত করে রাখুন রেজিস্ট্রেশনের মাধ্যমে। রেজিস্ট্রেশনে বিস্তারিত জানতে মেসেজ করুন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ক্লিক করুন ক্যাপশনে থাকা লিঙ্কে।